এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে এবং যার দ্বারা y অক্ষের ছেদাংশের পরিমাণ 6 একক। দেখাও যে এরূপ দুইটি বৃত্ত পাওয়া যাবে। অর্থাৎ প্রশ্নটিতে বলা হচ্ছে বৃত্তটি কোন অক্ষকে স্পর্শ করে? x অক্ষকে স্পর্শ করে। কোন বিন্দুতে? 4,0 বিন্দুতে। তার মানে বৃত্তটি 4,0 বিন্দু দিয়ে যায় এবং y অক্ষের ছেদাংশের পরিমাণ কত? 6। আর y অংশের ছেদাংশের পরিমাণের সূত্র হচ্ছে 2√f² - c। প্রথমত ধরে নেই, মনে করি বৃত্তটির সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। এটি হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। এখন এক বৃত্তটি কোন অক্ষকে স্পর্শ করে? x অক্ষকে স্পর্শ করে। কাকে স্পর্শ করে? x অক্ষকে স্পর্শ করে। সেহেতু আমরা কি লিখতে পারি? বৃত্তটি কোন অক্ষকে স্পর্শ করে? x অক্ষকে স্পর্শ করে। সেহেতু আমরা লিখতে পারি g² = c। এটা 2 নম্বর ইকুয়েশন দিলাম। অর্থাৎ কোনো বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে লেখা যায় g² = c। প্রথমত ধরে নেই, মনে করি বৃত্তটির সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। এখন প্রশ্নে বলা আছে বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে। কাকে স্পর্শ করে? x অক্ষকে স্পর্শ করে। যেহেতু বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে সেহেতু আমরা লিখতে পারি g² = c। এবং y অক্ষের ছেদাংশের পরিমাণ কত দেওয়া আছে? 6। আর আমরা জানি y অক্ষের ছেদাংশের পরিমাণ হচ্ছে 2√f² - c। যে 2√f² - c, এটা হচ্ছে y অক্ষের ছেদাংশের পরিমাণ। আর y অক্ষের ছেদাংশের পরিমাণ কত? 6। তার মানে এটি সহ আমরা কত লিখতে পারি? 6 লিখতে পারি। এখন কি লেখা যাবে? √f² - c। 2টা এই দিকে আসলে কত হবে? 6/2। অথবা আমরা লিখতে পারি √f² - c = 3 × 2 = কত? 6। এখন কি আছে? রুট আছে, তাহলে আমরা কী করতে পারি? উভয় পাশে বর্গ করতে পারি। বর্গ করলে কী পাওয়া যাবে? f² - c = কত? 3 × 3 = 9। এটা 3 নম্বর ইকুয়েশন। এখন প্রশ্নে বলা ছিল বৃত্তটি x অক্ষকে কত বিন্দুতে স্পর্শ করে? 4,0 বিন্দুতে স্পর্শ করে। তার মানে এই বৃত্তটি 4,0 বিন্দু দিয়ে যায়। এক বৃত্তটি 4,0 বিন্দু দিয়ে যায়। তার মানে 4,0 বিন্দুটি ওই বৃত্তের উপরে কি করতে হবে? স্থাপন করতে হবে। অর্থাৎ x-এর জায়গায় 4 এবং y-এর জায়গায় 0। তাহলে বৃত্তের সমীকরণটি কী ছিল? বৃত্তের সমীকরণটি হচ্ছে x-এর জায়গায় কত? 4, তাহলে 4² প্লাস y-এর আসলে কত? 0, তার মানে 0² প্লাস 2gx x-এর আসলে কত? 4 প্লাস 2fy y-এর আসলে কত? 0 প্লাস c = 0। তার মানে 4-এর উপর স্কোয়ার মানে লেখা যায় কত? 16 প্লাস 0-এর উপর স্কোয়ার লেখার দরকার নাই। 4 2 কত? 8g প্লাস 2f × 0 লেখার দরকার নাই, প্লাস কত? c = 0। আমরা c এর পরিবর্তে কি লিখতে পারি? g²। 16 প্লাস 8g প্লাস c এর পরিবর্তে কত? c এর পরিবর্তে লেখা যাবে g²। তাহলে g² = 0। এখন এই প্রশ্নটি আমরা যদি সাজায় লিখি তাহলে কি লেখা যাবে? g² প্লাস কত? 8g প্লাস কত? 16 = 0। কি আছে? g² প্লাস 8g প্লাস 16 = 0। তা আমরা লিখতে পারবো g প্লাস কত? 4 তার উপরে কি হোল স্কোয়ার = কত? 0। অর্থাৎ a² প্লাস 2ab প্লাস কত? b²। 2b মানে 4 2 8 প্লাস b² মানে 4 কত? 16। এখন g প্লাস 4 ইকুয়াল কি আছে? স্কোয়ার আছে। স্কোয়ারটা 0-এর উপরে কী হবে? রুট হবে, তার মানে 0 হবে। অতএব g = কত? +4, এদিকে আসলে কী হবে? -4। এখন g এর মান যদি 2 নং সমীকরণে বসানো যায় তাহলে কিসের মান পাওয়া যাবে? তাহলে c এর মান পাওয়া যাবে। তাহলে g এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। g এর মান কত ছিল? -4। তাহলে g এর আসলে কত বসাবো? -4, তার উপরে কি? স্কোয়ার = কত? c। অর্থাৎ c = কত? -4-এর উপর স্কোয়ার মানে কত? 16। কারণ আরেকটি মানের দরকার, সেটি হচ্ছে f এর মানের দরকার।
এখন যদি আমরা সি এর মান 3 নং সমীকরণে বসাই তাহলে কিসের মান পাওয়া যাবে? এফ এর মান পাওয়া যাবে। যে সি এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই, অর্থাৎ এফ স্কোয়ার মাইনাস সি এর মান কত? 16 ইকুয়াল 9, অর্থাৎ এফ স্কোয়ার ইকুয়াল কি লেখা যাবে? 9 মাইনাস 16, এই পাশে আসলে কি হবে? প্লাস 16। এফ স্কোয়ার ইকুয়াল কি লেখা যাবে? 16 প্লাস 9 25, অর্থাৎ এফ ইকুয়াল কি হবে? প্লাস মাইনাস রুট ওভার কত? 25, অর্থাৎ এফ ইকুয়াল কত? প্লাস মাইনাস কত? 5 5 কত? 25। আর কিসের মান? জি এর মান, এফ এর মান এবং সি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। জি, এফ ও সি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, জি এর মান কত? জি এর মান হচ্ছে -4, জি এর মান হচ্ছে -4x প্লাস 2fy, এফ এর মান কত? প্লাস -5y প্লাস সি এর মান কত? 16 ইকুয়াল 0। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মানে মাইনাস 4 দুগুণ কত? 8x, তারপর এখানে কী হবে? প্লাস মাইনাস 5 দুগুণ কত? 10y প্লাস 16 ইকুয়াল কত? 0। এটি হচ্ছে নির্ণয় বৃত্তটির সমীকরণ। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু হতে 4 একক দূরে ওয়াই অক্ষকে ঋণাত্মক দিকে স্পর্শ করে এবং এক্স অক্ষকে 6 একক দীর্ঘ যে খণ্ডন করে। আমরা জানি ওয়াই অক্ষের ধনাত্মক দিক হচ্ছে উপরের অংশটুকু হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক দিক এবং নিচের অংশটুকু হচ্ছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিক। আর প্রশ্নে বলা হচ্ছিল যে মূল বিন্দু হতে 4 একক দূরে ওয়াই অক্ষের কোন দিকে? ঋণাত্মক দিকে। ওয়াই অক্ষের কোন দিকে? ঋণাত্মক দিকে ওয়াই অক্ষকে বৃত্তটি কী করে? স্পর্শ করে। অর্থাৎ মূল বিন্দু হতে এই বিন্দুর দূরত্ব কত? 4। মূল বিন্দু হতে এই বিন্দুর দূরত্ব কত? 4। তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এই বিন্দুর স্থানাঙ্ক হবে 0, -4 এবং বৃত্তটি এক অক্ষকে কত অংশ খণ্ডন করে? 6 অংশ কী করে? খণ্ডন করে। আর প্রশ্নে বলা ছিল বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। প্রশ্নটিতে বলা ছিল যে মূল বিন্দু হতে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে, এই যে মূল বিন্দুতে ওয়াই অক্ষের ঋণাত্মক দিক কোনটু? নিচের দিক। কত দূরে? 4 একক দূরে একটি বিন্দুতে কি করে? স্পর্শ করে। কোন অক্ষকে স্পর্শ করে? অবশ্যই ওয়াই অক্ষকে স্পর্শ করে। তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক হবে 0, -4, কারণ আমরা জানি কোনো বিন্দু ওয়াই অক্ষকে স্পর্শ করলে বা কোনো বিন্দু ওয়াই অক্ষের উপর অবস্থান করলে তার এক্স স্থানাঙ্ক কী হয়? 0 হয়। তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, -4। তার মানে বৃত্তটি 0, -4 বিন্দুগামী। এখন আমরা প্রথমত বৃত্তটি ধরে নেই। মনে করি বৃত্তটির সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। এটি 1 নম্বর ইকুয়েশন। এখন বৃত্তটি কোন অক্ষকে স্পর্শ করে? ওয়াই অক্ষকে স্পর্শ করে। যেহেতু বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে সেহেতু আমরা লিখতে পারি এফ স্কোয়ার ইকুয়াল সি, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। বৃত্তটি যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে লেখা যায় জি স্কোয়ার ইকুয়াল সি, এবং যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে লেখা যাবে এফ স্কোয়ার ইকুয়াল সি। এটা 2 নম্বর ইকুয়েশন। আবার প্রশ্নে বলা ছিল বৃত্তটি এক্স অক্ষ হতে 6 একক দীর্ঘ অংশ কী করে? খণ্ডন করে। অর্থাৎ ওয়াই অক্ষকে কত অংশ খণ্ডন করে? 6 একক অংশ কী করে? খণ্ডন করে। কোন অক্ষকে? এক্স অক্ষকে। আর আমরা জানি এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ 2√g² - c। এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ 2√g² - c। কত অংশ খণ্ডন করে? 6 একক খণ্ডন করে। তা আমরা লিখতে পারবো 2√g² - c ইকুয়াল কত? 6। এখন আমরা লিখতে পারি √g² - c ইকুয়াল কত? 6 বাই কত? 2।
আর রুট ওভার কত জি স্কোয়ার মাইনাস সি ইকুয়াল 6/2 ইকুয়াল কি লেখা যাবে 3 লেখা যাবে। এখন যদি ওই পাশে বর্গ করা হয় তাহলে কি থাকে জি স্কোয়ার মাইনাস সি ইকুয়াল কত 3 3 কত 9। এটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। এখন বৃত্তটি কত বিন্দুগামী? বৃত্তটি অবশ্যই 0,-4 বিন্দুগামী। বৃত্তটি অবশ্যই 0,-4 বিন্দুগামী। যে এক বৃত্তটি কত বিন্দুগামী 0,-4 বিন্দুগামী। তার মানে 0,-4 বিন্দুটি বৃত্তটির উপরে কী করতে হবে স্থাপন করতে হবে। বৃত্তটি কী ছিল x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। এক্সের স্থলে 0 এবং ওয়াইয়ের স্থলে -4। 0 স্কোয়ার প্লাস -4 তার উপরে কি স্কোয়ার প্লাস 2gx এক্সের স্থলে কি 0 প্লাস 2fy ওয়াইয়ের স্থলে কি -4 প্লাস c ইকুয়াল 0। কারণ 0-র উপর স্কোয়ার মানে 0, তাহলে বাদ কী থাকে -4 স্কোয়ার মানে কত 16 প্লাস 2g ইন্টু 0 তার মানে এটি বাদ প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 4 দুগুণে কত 8f প্লাস c ইকুয়াল 0। এটা হচ্ছে মাইনাস। এখন 16 মাইনাস কত 8f। এখন আমরা c এর মান বসাইতে পারি। c এর মানটি হচ্ছে কত c এর মান হচ্ছে f স্কোয়ার। c এর মান কত c এর মান হচ্ছে f স্কোয়ার। f স্কোয়ার ইকুয়াল কত 0। এখন আমরা একটু যদি সাজায় লিখি তাহলে কীভাবে লেখা যায় f স্কোয়ার মাইনাস কত 8f প্লাস 16 ইকুয়াল কত 0। এখন কী লেখা যাবে f মাইনাস কত 4 হোল স্কোয়ার ইকুয়াল কত 0। এই যে a মাইনাস বি হোল স্কোয়ার যদি সূত্র প্রয়োগ করা যায় তাহলে এই ল্যান্ডে চলে আসে। যে a স্কোয়ার মাইনাস 2ab মানে 4 দুগুণ 8f প্লাস b স্কোয়ার অর্থাৎ 4-এর উপর স্কোয়ার মানে কত 4 চক 16। এখন কত f মাইনাস কত 4 কি আছে স্কোয়ার আছে, এই স্কোয়ার যদি 0-এর উপর রুট হয় তাহলে কত হবে 0 হবে। অতএব f ইকুয়াল কত এটা হচ্ছে কত -4, ওই দিক গেলে কী হবে +4। এখন এই f এর মান যদি আমরা 2 নঙে বসাই, f এর মান যদি আমরা কয় নঙে বসাই 2 নঙে বসাই তাহলে কিসের মান পাওয়া যাবে? তাহলে c এর মান পাওয়া যাবে। f এর মান কয় নঙে বসাই 2 নঙে বসাই। f এর মান কত? f এর মান হচ্ছে 4, তাহলে 4 তার উপরে কি স্কোয়ার ইকুয়াল কত c, অর্থাৎ c ইকুয়াল কত 4 চক কত 16। এখন যদি আমরা c এর মানটা 3 নঙে বসাই, কোথায় বসাই 3 নঙে বসাই তাহলে কিসের মান পাওয়া যাবে? এখন যদি c এর মান 3 নঙে বসাই তাহলে g এর মান পাওয়া যাবে। c এর মান 3 নঙে বসাই তাহলে g স্কোয়ার মাইনাস c এর মান কত 16 ইকুয়াল কত 9। তাহলে কি লেখা যাবে g স্কোয়ার ইকুয়াল কত 9 প্লাস কত 16, অর্থাৎ g স্কোয়ার ইকুয়াল কত 25। তাহলে g স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার কত 25। অতএব g ইকুয়াল প্লাস মাইনাস কত 5। এখন g এর মান f এর মান এবং c এর মান আমরা নিম্ন সমীকরণে বসাই। নিম্ন সমীকরণটি কি? এই যে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। তাহলে g f ও c এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, g এর মান কত? g এর মান হচ্ছে প্লাস মাইনাস 5, g এর মান হচ্ছে প্লাস মাইনাস 5x প্লাস 2fy 2f, f এর মান কত? f এর মান হচ্ছে 4, f এর মান হচ্ছে কত 4 প্লাস c এর মান কত 16 ইকুয়াল কত 0। তাহলে কি লেখা যাবে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস 5 দুগুণ কত 10x প্লাস 4 দুগুণ কত 8y প্লাস 16 ইকুয়াল কত 0। আর এটি হচ্ছে নিম্ন বৃত্তটির সমীকরণ।